আশা করি আপনাদের সবাই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে। দেন গত ক্লাসে আমি আপনাদের জিজ্ঞেস করছিলাম বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট সবার করা হয়েছে কিনা। আপনারা কেউ বলেন নাই যে আমার হয়নি, বা সেই হিসেবে আমি ধরে নেব যে আজকে আপনারা সবাই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট লগ ইন করছেন বা করতে পারছেন। তো আমাদের হচ্ছে কিভাবে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট করতে হয় সেটা আমরা জানি বা আমরা করছি। করার পরে বিজনেস ম্যানেজারে কিভাবে পেজ এড করা লাগে সেটাও আমরা দেখছি। এখন এই বিজনেস ম্যানেজার থেকে একটা অপশন আছে পিক্সেল নামে। তো এই পিক্সেলের মাধ্যমে আমার ওয়েবসাইটের ট্রাফিক কে কে আসতেছে, কে কি করতেছে, then সেটা কিভাবে ট্র্যাক করা যায় সেটা ট্র্যাক করার জন্য বা কাজ করার জন্য আমরা গত ক্লাস থেকে এটা কাজ করতেছিলাম। দেন এই কাজটি করার জন্য প্রথমে আমাদের একটা ওয়েবসাইট লাগবে। দেন আমরা ওয়েবসাইট গত ক্লাসে মোটামুটি ভাবে রেডি করছি। তো গত ক্লাসে আমরা ও কমার্স প্লাগইনটা ইনস্টল করছিলাম। দেন এই প্লাগইনটা আজকে ভালোভাবে সেট আপ করিনি। থিম ইনস্টল করার সময় এটা ইনস্টল করছিলাম। দেন এর কিছু সেটিং আমরা দেখব। তো আপনাদের তো মনে হয় ঘুমটা ছিল জি ভাইয়া। টিউটোরিয়াল, হ্যাঁ, আপনারা কি দেখছিলেন? জি দেখছি। জি নয়টা দেখ। আচ্ছা, তো আপনারা তো বুঝতে পারছেন যে ও কমার্স দিয়ে আসলে কি করা হয় বা ও কমার্স কিভাবে কাজ করে সেটা বুঝতে পারছেন না টিউটোরিয়াল দেখে? জি ভাইয়া, বুঝতে পারছি। জি দেন সহজ আছে। এখানে হ্যাঁ, সোজা আছে, সহজ আছে। সহজ আছে। দেন এইখান থেকে আমরা অ্যাড্রেস ই করলাম। দেন সেলিং লোকেশন দিলাম। সেলিং লোকেশন হচ্ছে আমি স্পেসিফিক করে দেই। দেন এখানে আমি কান্ট্রি সিলেক্ট করতে পারবো কি আমি শুধু বাংলাদেশে এখন শুধু কি করব, বাংলাদেশে এখন শুধু সেল করব। আর যদি বলি যে না আমি বাংলাদেশের পাশাপাশি ইন্ডিয়াতেও সেল করতে চাই, দেন আমি হচ্ছে ইন্ডিয়াতে দিয়ে দিলাম। দেন এখান থেকে আমি সেভ করে নিলাম। তো আপনারা গত ক্লাসে কি পেমেন্ট করতে পারতেছিলেন না? পেমেন্ট করতে অনেক ঝামেলা ছিল, তাই না? হুম। জি ভাইয়া। তারপর হচ্ছে এখানে প্রোডাক্ট আছে। প্রোডাক্ট আছে, সব পেজ হচ্ছে সবই থাকলো। দেন ফ্যাসিলিটি ইমেজ 100 ডট জিবিআর। পেমেন্ট গেটওয়েটা অ্যাড করা হয়েছিল না, এর জন্য হইতেছে পেমেন্ট করতে পারতেছিলাম না। দেন আমি যদি রিভিউ রাখবো কিনা এগুলো এখান থেকে সেট করা যাবে। আমার মেজারমেন্ট গুলো কিসে দেখাবে, ইউনিট কিসে দেখাবে, দেন এখান থেকে আমরা কি করতে পারবো, সেট করে দিতে পারবো। তো এখানে আছে শিপিং আছে। দেন আমরা কোথায় কোথায় শিপিং করব, তো সেটা আমরা চাইলে কি করতে পারবো, সিলেক্ট করে দেওয়া যাবে। সিলেক্ট করে দিতে পারবো। দেন আমরা একটা শিপিং জোন, শিপিং অপশন আছে, দেন শিপিং ক্লাস আছে। Shipping। দেন এখান থেকে আমরা কিভাবে কি শিপিং করব, দেন হচ্ছে হাইড হচ্ছে শিপিং কস্ট। আমরা যদি চাই যে শিপিং কস্টটা হাইড করব যতক্ষণ পর্যন্ত কাস্টমার অ্যাড্রেসটা না দিবে, ঠিক আছে? ঠিক পেমেন্ট, আছে।
এখন আমরা কি কি ভাবে পেমেন্ট নিব, দেন আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি। আমরা ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার নিতে পারি, দেন হচ্ছে ক্যাশ অন ডেলিভারি নিতে পারি। বাংলাদেশের ক্ষেত্রে ধরেন ক্যাশ অন ডেলিভারিটা কি, আপনার কাছে প্রোডাক্ট পৌঁছাবে, যখন প্রোডাক্টটা আপনি রিসিভ করবেন সেই সময় টাকা দিয়ে দিবেন, মানে এটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। আর ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার হচ্ছে ব্যাংকের মাধ্যমে আপনাকে যদি টাকা দেয়, দেন সেটা হবে কি ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার। পেপ্যালের মাধ্যমে আমরা পেমেন্ট নিতে পারবো। ক্যাশ অন ডেলিভারি তো বলে দিলাম। তারপরে চেক পেমেন্ট, চেকের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। বুঝতে পারছেন? বুঝতে পারছি না। জি। তো ক্যাশ অন ডেলিভারি আমরা এগুলা সেট আপ করে দিতে পারবো। দেন এখান থেকে ইনস্ট্রাকশন, তো ক্যাশ অন ডেলিভারিতে কিভাবে পেমেন্ট করবেন, ভার্চুয়াল অর্ডার আপনি ক্যাশ অন ডেলিভারিতে দিবেন কিনা, দেন আর হচ্ছে শিপিং মেথড, ফ্ল্যাট রেট নাকি হচ্ছে ফ্রি শিপিং দিবেন। দেন এখান থেকে আপনারা কি করতে পারবেন, ফ্ল্যাট রেট যদি আপনি দিয়ে দেন, ফ্ল্যাট রেটে হচ্ছে আপনি শিপিং চার্জ একটা যদি ধরে দেন, তাহলে ক্যাশ অন ডেলিভারিতে আপনি ধরেন আপনার শিপিং করতে কত টাকা লাগবে। শিপিং জোন, এটা শিপিং জোন হচ্ছে বাংলাদেশের মধ্যে। দেন আমি বিডি দিলাম, জোন নেম হচ্ছে বিডি, তারপর হচ্ছে রিজিয়ন হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের মধ্যে যদি কেউ এরকম হচ্ছে শিপিং মেথড, দেন এটা ফ্ল্যাট রেট দিয়ে দিলাম। ফ্ল্যাট রেটটা আমি এখন, ফ্ল্যাট রেট কত, কস্টটা আমি সেভ করে দেই। বাংলাদেশের মধ্যে আমার যে কোনো জায়গায় 100 টাকা হলে আমি শিপ করব। ওকে, আবার আরেকটা জোন আমি করতে পারি, কিন্তু ইন্ডিয়াতে কি আমার 100 টাকা শিপিং করলে কি পোষাবে বলেন তো? না ভাইয়া, যাবেই না। হ্যাঁ, না ভাইয়া। দেন আমার যদি ইন্ডিয়া যদি হয়, ইন্ডিয়া যদি হয় তাহলে আমাদের কি করতে হবে, ফ্ল্যাট রেট, ট্যাক্স, তারপর হচ্ছে দেন 500 টাকা তো লাগবেই শিপিং করতে মিনিমাম। ইন্ডিয়াতে 500 বা 1000 টাকা আমার শিপিং চার্জ করতে হবে। তো এইভাবে আপনারা শিপিং জোনই করতে পারেন। দেন শিপিং ক্লাস, আপনারা যদি চান শিপিং ক্লাস সেট করতে পারেন। দেন ক্লাস নেম দিতে হবে, সব ডিসক্রিপশন দিতে পারবেন। দেন আমি শিপিং ক্লাস দেখাচ্ছি না। তো আপনারা যদি ধরেন যে 5 দিনের মধ্যে ডেলিভারি লাগবে, তাই না, আর লোকাল শিপিং, ইন্টারন্যাশনাল শিপিং, এইভাবে আমরা বিভিন্ন শিপিং ক্লাস দিতে পারি। বুঝতে পারছেন? জি। তো এগুলো আমাদেরই করতে হবে। সেভ চেঞ্জ কি দিচ্ছিলাম, পেমেন্ট মেসেজ এড করলাম। তারপরে হচ্ছে অ্যাকাউন্ট প্রাইভেসি, টেক্সট চেক সেলো প্লাস অর্ডার উইথ অ্যান অ্যাকাউন্ট।
অ্যাকাউন্ট ছাড়া হচ্ছে ই করা যাবে, অর্ডার করা যাবে। তারপর হচ্ছে পার্সোনাল ডেটা রিমুভাল, প্রাইভেসি পলিসি। এখান থেকে আমরা প্রাইভেসি পলিসি গুলো ই করতে পারবো, সেভ করে দিতে পারবো। ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট গুলো আমরা ই করতে পারবো, রিটেইন রিটেইন রিটেইন। এখান থেকে কত কত দিন পর পর তারে আমরা মেল পাঠাতে পারবো, বা এখান থেকে ডেটা সিলেক্ট করে দিলেই তাদের এখানে মেল চলে যাবে, বুঝতে পারছেন? তাদের একটা রিমাইন্ডার দিবে। তো এটা আমরা করতে পারবো এখান থেকে। ইমেলের এই জায়গায় হচ্ছে আমরা ইমেল দিয়ে দিতে পারবো যে বিভিন্ন কাজের জন্য আমরা যদি চাই তাহলে বিভিন্ন ধরনের ইমেল ইউজ করতে পারবো। এখানে ইনফোমেল ইউজ করা আছে। দেন ইমেল টেমপ্লেট আমরা ইউজ করতে পারবো, আমরা যদি চাই ইমেজ ব্যবহার করতে পারবো। এটার ইমেজ এখানে ইউআরএল দিলে সেই ইমেজটা চলে আসবে, ইমেল টেমপ্লেট। দেন পুরো টেক্সট পুরো কি লেখা থাকবে এগুলা ইমেল গুলো চলে যাবে, আপনারা দেখতে পারবেন যখন কাজ করবেন। ইন্টিগ্রেশনের মধ্যে আমরা ফেসবুক, পিকচার, তারপরে হচ্ছে মিক্স নাইন, জিওলোকেশন, ডাটাবেস কাজ, এখানে আমরা এই কাজগুলা করতে পারবো। বিভিন্ন সফটওয়্যার আমরা এখানে ইন্টিগ্রেট করতে পারবো। দেন অ্যাডভান্স হচ্ছে কার্ড পেজ, কার্ড চেকআউট পেজ, চেকআউট মাই পেজ, এন্ড টার্মস এন্ড কন্ডিশন পেজ আমরা চাইলে সিলেক্ট করে দিতে পারি। দেন অর্ডার পেজ, চেক পয়েন্ট, এখানে বিভিন্ন ধরনের অপশন আছে। দেন এগুলো আপনারা প্রতিটা অপশন আলাদা আলাদা ভাবে পড়ে নেবেন, দেখে নেবেন। তো এখানে আপনাদের বেসিক যে অপশনগুলো আছে সেই অপশনগুলো আমি শুধু ই করে দিলাম। এখানে পেজ সেটআপ আছে, এখানে আরো অনেক ধরনের ফিচার আছে, ঠিক আছে? Then আমরা এখান থেকে বিভিন্ন ধরনের ফিচার, এই ফিচারটা চাইলে ডিসেবল করে দিতে পারবো। ecommerce.com, এখানে ecommerce, then ecommerce যদি allow users of the ecommerce to be tracked, then আমি যদি ecommerce এর মাধ্যমে যদি user track allow করতে পারি। দেন আমি এপিআই কি করব, লেজেন্সি এপিআই। এপিআই হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস, অন্য আরেকটা প্রোগ্রাম এপিআই এর মাধ্যমে আমি কি করতে পারবো, ইন্টিগ্রেট করতে পারবো, চালাতে পারবো। দেন ওয়েবহুক আছে। দেন ওয়েবহুক, ওয়েবহুক হচ্ছে থার্ড পার্টি সার্ভিস, মানে বিভিন্ন থার্ড পার্টি সার্ভিস আমি কি করতে পারবো, এখানে ইউজ করতে পারবো। এপিআই কি করতে পারবো, হ্যাক করতে পারবো, দেন রিসেট করতে পারবো। ওকে, আমরা এখানে অনেক অপশন দেখলাম। দেন সব অপশন আমার এখানে কাজে লাগবে বিষয়টা এরকম না। তো আমাদের সবচেয়ে বেশি যে কাজে লাগবে হচ্ছে এই প্রোডাক্টটা। আপনি ধরেন যদি কোনো নতুন প্রোডাক্ট আপলোড করতে চান, দেন এখানে চলে আসবেন। এখানে চলে আসার পরে এখানে ক্যাটাগরি আছে। দেন এই প্রোডাক্ট ক্যাটাগরি থেকে আপনারা কি ক্যাটাগরির প্রোডাক্ট এড করবেন সেখানে আপনারা এটা এখান থেকে ক্যাটাগরি গুলো বানিয়ে নিতে পারেন। দেন এই ক্যাটাগরি গুলো মেনুতে এড করা যায়, বুঝতে পারছেন? আপনারা টিউটোরিয়ালে মেবি এগুলো ভালোভাবে দেখছেন বা বুঝছেন, বুঝেন নাই? জি ভাই, বুঝতে পারছি। তো এখানে আপনি যদি চান যে আমি শাড়ি এড করব, দেন এখানে শাড়ি লিখে দিলেন।
শাড়ি লিখে দিলে অ্যাড ক্যাটাগরি দিলে দেন এই শাড়ি নামে একটা ক্যাটাগরি অ্যাড হয়ে যাবে। আমি এখন যদি প্রোডাক্ট অল প্রোডাক্টে গেলে আমার কি কি প্রোডাক্টগুলো আপলোড করা আছে সেখানে আমি দেখতে পারবো এই প্রোডাক্টগুলো আপলোড করা আছে, দেন এগুলো প্রাইস কত ইন ডিটেইলস আমি দেখতে পারবো। এটা হচ্ছে আপনি যদি কোনো প্রোডাক্টের ফিচার করতে চান দেন এখানে এই স্টার মার্ক দিলে এগুলো ফিচার প্রোডাক্ট হিসেবে সিলেক্ট হয়ে যাবে। অ্যাড নিউ এর মাধ্যমে আমরা নতুন প্রোডাক্ট অ্যাড করতে পারবো। এখানে ওয়েট নিউ আছে, ওয়েট নিউ আছে। দেন আমরা যদি আহ, একটা প্রোডাক্ট অ্যাড করি দেন আমদানি উইদাউট ব্লাউজ বা উইথ ব্লাউজ, এরকম ভাবে আমরা কি করতে পারি। দেন তারপরে কি করতে পারি, এখান থেকে হচ্ছে ক্যাটাগরি প্রোডাক্ট ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে। এটা কি শাড়িতে, শাড়ি আন্ডারে পড়ছে। তারপর হচ্ছে এখানে আমরা কি করব, এই প্রোডাক্টসের মুসলিম জামদানি শাড়ি, দেন এখানে ওই আগের মতোই এখান থেকে ইউআরএলটা আমরা কি করব, ওয়ার্ডপ্রেসের মতো এগুলো ওয়ার্ডপ্রেসের মতোই। দেন এখান থেকে টগল করে আমরা বেশি অপশন নিয়ে আসতে পারবো। এখানে আমরা ডিসক্রিপশন বা এটাকে বলে প্রোডাক্ট ডিসক্রিপশন। দেন প্রোডাক্ট ডিসক্রিপশনটা আমরা এখান থেকে দিয়ে দিব যে ডিসক্রিপশন অফ জামদানি শাড়ি, তারপর হচ্ছে দেন এটা সিম্পল প্রোডাক্ট, মানে একটা প্রোডাক্ট যদি হয় তাহলে সিম্পল প্রোডাক্ট। আর যদি এইটার ধরেন শাড়ির তো বিভিন্ন কালার থাকতে পারে, দেন বিভিন্ন সুতা থাকতে পারে, দেন এটা আমি ভেরিয়েন্ট প্রোডাক্ট হিসেবে নিলাম। একটা হচ্ছে এসকিউ নাম্বার দিতে হবে। এসকিউ নাম্বারটা কি, মূলত স্টক কিপিং ইউনিট। দেন একটা আমি এটা 5 দিলাম। তারপরে দেন ম্যানেজ স্টক, স্টক কোয়ান্টিটি দিলাম এখানে 2। তারপর হচ্ছে এখানে 3 দিলাম, 3। তারপর হচ্ছে লো স্টক হচ্ছে দেন ইন্ডিভিজুয়ালি সলভ করতে পারবে না কিনা, হ্যাঁ পারবে ইন্ডিভিজুয়ালি। তারপর হচ্ছে শর্ট প্রোডাক্ট ডিসক্রিপশন পয়েন্ট আকারে আমি এখানে দিতে পারি কি, দেন এইটা গেল, এটা ইনভেন্টরি গেল। ইনভেন্টরি আমরা ম্যানেজ করার পরে আমরা হচ্ছে শিপিং ম্যানেজ করতে পারি। দেন শিপিং প্লাস নো শিপিং প্লাস, তারপরে এটার শাড়িটার ওয়েট কত, শাড়িটার ওয়েট হচ্ছে 1.5 কেজি। তারপর হচ্ছে সেন্টিমিটারের লেন্থ কত, এটা শিপিং এর ক্ষেত্রে এটা লেন্থ হবে ধরলাম যে 45। তারপর হচ্ছে ওয়াইড হবে কত, লেন্থ হবে 45। তারপর হচ্ছে 35। আর হচ্ছে হাইট ধরলাম 17, এরকম হতে পারে। দেন আপনারা নেট দেখে, আপনারা যদি না বুঝেন বা না পান তখন নেটে লিখে সার্চ করবেন যে ওই শিপিং সাইজ ডাইমেনশন ফর শাড়ি, এরকম লিখে সার্চ করলেই অনলাইনে চলে আসবে।
তারপরে আপসেল ক্রসসেল এগুলো আপনারা দেখছেন। দেন এখানে আমার যদি আহ, মানে অন্য আপসেলে বা ক্রস সেলে যদি প্রোডাক্ট দিতে পারবো। আমরা যদি চাই দেন এখান থেকে অ্যাট্রিবিউট ক্রিয়েট করতে পারবো। দেন অ্যাট্রিবিউট আমি আমি ক্রিয়েট করি। হচ্ছে দেন এই অ্যাট্রিবিউটটা ভেরিয়েন্টের জন্য ইউজ করব। নেম অ্যাট্রিবিউট নেম হচ্ছে কালার, সেভ অ্যাট্রিবিউট। এখন যদি ভেরিয়েন্টে যাই, আচ্ছা এড অ্যাট্রিবিউট কালার, তারপরে কি দিতে পারি, ইভেন্ট। এখানে আমাকে ভ্যালু দিতে হবে। নেম হচ্ছে কালার, দিয়ে হলো কালার, তারপর হচ্ছে হ্যালো হচ্ছে MULTI মাল্টি দিলাম, ইউজ ফর ভেরিয়েন্ট। এখন কিন্তু কালারটা অ্যাড হইলো, আগে কিন্তু কালার অ্যাড হয়নি। তারপর হচ্ছে দেন এটা আমরা এডিট করতে পারবো এখান থেকে। দেন মাল্টিপল যদি আমি দিতে চাই, কালার হচ্ছে সেপারেট দিতে হবে, মাল্টি রেড হোয়াইট। অ্যাট্রিবিউট আমরা ইউজ করলাম। দেন এখন কিন্তু ভেরিয়েন্টে আমি অ্যাড করতে পারতেছি। দেন হচ্ছে তো ভেরিয়েন্টের যদি আমি প্রাইস না দেই তাহলে কি করবে, এই ইগুলা শো করবে না। দেন এখানে আমার প্রোডাক্টের কি করতে পারবো, শর্ট ডেসক্রিপশন দিতে পারবো, দেন প্রাইস দিতে হবে, শিপিং প্লাস দেন প্রোডাক্ট। এখান থেকে আমি কিছু কিছু অপশন, প্রোডাক্ট ডেটা, কাস্টম ফিল্ড, inventory allow renewable to search necessarily and single order। এটা কি আমি প্রাইস সেট করে দিছিলাম?
আমি চাইলে প্রোডাক্ট ট্যাগ প্রোডাক্ট ইমেজ ইউজ করতে পারবো। দেন আমরা প্রোডাক্টের ইমেজ আপলোড করে দিতে পারবো। তারপর হচ্ছে এখান থেকে আমি একটা প্রোডাক্টের ইমেজ আপলোড করি। আপনারা কি বুঝতে পারছেন? বুঝতে পারছে। জি এগুলো দেন দেখছি আপনারা আগে। টিউটোরিয়াল দেখছেন এখান থেকে কিভাবে কাজ করতে হয়, দেন প্রোডাক্ট আপলোড করতে হয়, সেগুলো কিন্তু করতে পারবেন না? জি ভাইয়া। দেন ট্রাই করে দেখে নেবেন। আসলে এটা আমার কোর্সের মধ্যে পড়ে না। দেন এটা আপনাদের ভালোর জন্য আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেন আমরা চাইলে হচ্ছে কোনো একটা শাড়ি, এখন ড্র্যাগ এন্ড ড্রপ করে অর্ডার টেক্সট দিলাম। দেন এখানে যদি আরো অনেকগুলো ইমেজ থাকে, এড টু গ্যালারি থেকে এখান থেকে 4-5টা ইমেজ আমরা আহ, একটা করে ইন্ডিভিজুয়ালি আমরা গ্যালারিতে কন্ট্রোল ক্লিক করে আমরা 2-3টা ইমেজ কি করতে পারবো, একবারে অ্যাড করতে পারবো। ঠিক আছে, দেন আমরা ইমেজ গুলো অ্যাড করলাম। ভেরিয়েবল প্রোডাক্ট, এখানে আবার প্রাইজের অপশনটা আসতেছে না কেন? ভেরিয়েন্টের জায়গায় ভেরিয়েন্ট ইউজ করলাম। তো এখানে হচ্ছে টগল দিয়ে দিলাম। তো তারপর হচ্ছে এই সাইটে এই থিমে কিছু কিছু প্রবলেম করতেছে, কারণ এই থিমে আগে হচ্ছে আরেকটা থিম ইনস্টল করা ছিল, দেন প্লাগইন ইনস্টল করা ছিল, সেগুলো হচ্ছে ই করা ওই আপনার দেন সেটা হচ্ছে এটা আমার স্টক ম্যাচ করতে হবে। এসকেইউ ভেরিয়েন্টের জায়গায় আমি যদি যাই কালার, পুশ ভেরিয়েন্ট, দেন ভেরিয়েন্ট হচ্ছে
মাল্টি কালার। তো এইখানে যদি আমি ম্যানেজ করতে চাই, তো এখানে আমি মাল্টি মধ্যে যদি ক্লিক করি, ক্লিক করার পর হচ্ছে এখানে প্রাইস দিতে পারবো। তারপরে কি করতে পারবো, আহ, এই যে চলে আসছে। দেন এখান থেকে আমরা প্রাইসটা হচ্ছে ঠিক করে দিতে পারবো। আমার রেগুলার প্রাইস হচ্ছে 2000, 5200। দেন এখানে আমরা কি করতে পারবো, 5000 টাকায় সেল দিতে পারবো। তো এখানে হচ্ছে এই শাড়িটা, শুধু এই শাড়িটার কি করতে পারবো, ইমেজ এড করতে পারবো এখান থেকে। যদি বলি যে এই শাড়ির ইমেজ হচ্ছে ভেরিয়েন্ট ইমেজ, এখান থেকে সেট করে দিতে পারবো। দেন আমি যদি চাই মাল্টিপল ইমেজ এড করে দিই না, এখানে ভেরিয়েন্ট ইমেজ একটাই, আমার গ্যালারিতে হচ্ছে মাল্টিপল ইমেজ এড করে দিব। তারপর হচ্ছে স্টক ম্যানেজমেন্ট, ম্যানেজ স্টক দিই। তো এই প্রোডাক্টটা আমার কাছে কয়টা আছে সেটা স্টক ম্যানেজমেন্ট করব। দেন আমি দিলাম হচ্ছে এটা 3টা আছে। এখান থেকে আমরা ভেরিয়েবল প্রোডাক্টের কাজ করতে পারবো, ভেরিয়েবল প্রোডাক্ট স্টক ম্যানেজমেন্ট। দেন এটা যদি আমি পাবলিশ করি, এখন দেখতে পারবো, কি দেখতে পারবো, ভিউ প্রোডাক্টে যদি দেই, ভিউ প্রোডাক্টে দিলে এখন কিন্তু এটা আমার কাছে অলরেডি চলে আসছে। তো আমরা আবার দেখি, তো এখান থেকে আমরা কি করতে পারি, প্রোডাক্ট আপলোড করতে পারি। তো প্রোডাক্ট আপলোড করার জন্য আমাদের কোথায় যেতে হবে, প্রোডাক্ট আপলোড করার জন্য প্রথমে আমাকে প্রোডাক্টে যেতে হবে, প্রোডাক্ট থেকে অ্যাড নিউ যেতে হবে। তো অ্যাড নিউ এর মধ্যে আমরা যখন প্রোডাক্ট অ্যাড করব, প্রোডাক্টের নাম দিতে হবে এখানে। তারপর হচ্ছে প্রোডাক্টের ডিসক্রিপশন দিতে হবে। ডিসক্রিপশন দেওয়ার পরে এই সাইড থেকে হচ্ছে প্রোডাক্টের টাইপ সিলেক্ট করে দিতে হবে। আর এই প্রোডাক্টে যদি মানে একই কালার বা একই ডিজাইনের হয়, একটা ডিজাইন বা একটা কালার থাকে, তাহলে এখানে আমরা কি করব, প্রাইস দিব আর হচ্ছে সেলস প্রাইস দিব, এই দুইটা দিব। তারপর হচ্ছে ইনভেন্টরিতে আমরা এটার স্টকে আছে কিনা, দেন কয়টা স্টক ইউনিট কয়টা আছে, দেন এটা আমরা এখানে দিয়ে দিব। আর ইনেবল যদি দিয়ে দেই, তো এই স্পেসিফিক এই প্রোডাক্টের জন্য দেন আমার কোয়ান্টিটি কয়টা আছে সেটা আমরা কি করতে পারবো, দিয়ে দিতে পারবো। বুঝতে পারছেন? ম্যানেজ স্টক দিবেন, ম্যানেজ স্টক দিয়ে তারপর হচ্ছে আপনার স্টকে কয়টা আছে সেই সংখ্যাটা যদি আপনি দিয়ে দেন, তারপর হচ্ছে স্টক থ্রেশহোল্ড, লো স্টক থ্রেশহোল্ড, এটা এখানে আমরা কি করতে পারি, সলভ ইন্ডিভিজুয়ালি আমরা দিতে পারি। দেন আরো পাবলিশ করলাম। দেন ভিউ প্রোডাক্টে যদি আপনি চাই, এখানে কিন্তু আমরা ইমেজ টেক্সট কিছু দেয়নি, ঠিক আছে? প্রাইস 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 দিছি, প্রাইস কোনো কিছু দেওয়া হয়নি। দেন এখানে কিন্তু বাই অপশন আসবে না আমাদের। আর একটু ডেটা ইনফরমেশন আমাদের, আমরা যদি এখানে অ্যাড করি, দেন একটা ইমেজ অ্যাড করি, আমরা হচ্ছে 520, সেলস প্রাইস হচ্ছে 500। তারপর হচ্ছে দিলাম হচ্ছে ওয়াচে, প্রোডাক্ট ইমেজ একটা সিলেক্ট করলাম,
সুন্দর করে দেই। হ্যাঁ, প্রোডাক্ট ইমেজ দিলাম হচ্ছে এইটা, এইটাই দিলাম, সেট করলাম। বাট আমি এখন দেখাচ্ছি, বাট এগুলা আপনারা যখন কাজ করবেন তখন কিন্তু প্রতিটারই কি করতে হবে, অর্ডার ট্যাগ, তারপর ডিসক্রিপশন, ইটি এগুলো ভালোভাবে দিয়ে নিন। এখন যদি এটা আপডেট দেই, আপডেট দিলে কি হবে, এখন কিন্তু এটা এড টু কার্ট চলে আসছে। ঠিক আছে, হুম। এইভাবে আপনারা ইন্ডিভিজুয়াল কোন প্রোডাক্ট কি করতে পারেন, অ্যাড করতে পারেন, আবার ভেরিয়েন্ট কোন প্রোডাক্ট অ্যাড করতে পারেন। আপনারা যদি চান যে দুই তিনটা প্রোডাক্ট একসাথে গ্রুপ করে দেন, তারা গ্রুপ ওয়াইজ কিনতে পারবে, প্যাকেজ করতে চান, দেন প্যাকেজ ওয়াইজ আপনারা কি করতে পারবেন, প্রোডাক্টগুলো। গ্রুপ প্রোডাক্ট দিয়ে হ্যাঁ, সেল হবে এইভাবে প্যাকেজ করতে হলে। ধরেন বিয়ের বাজার করার সময় সবকিছু একবারে কিনা দরকার হয়, তাই না? দেন সেগুলো ওগুলা আপনারা গ্রুপ প্রোডাক্ট দিতে হবে। প্যাকেজ আকারে দিতে পারেন, যে বিয়ের যা যা কিনা লাগবে একবারে সব প্রোডাক্ট গুলো আপনি অ্যাড করে দিলেন, কেউ অর্ডার করলে সবগুলো প্রোডাক্ট তার ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ভাবে অর্ডার করতে হবে না। বুঝতে পারছেন? জি। তো আমাদের এই ইটা গেল, আমরা ও কমার্স দেখলাম যে ও কমার্সে কিভাবে কাজ করতে হয়, কিভাবে প্রোডাক্ট আপলোড করতে হয়, ডিসক্রিপশন, এগুলো প্র্যাকটিস না করলে ভালোভাবে দেন আপনারা পারবেন না, এগুলা অনেক ভালোভাবে প্র্যাকটিস হিসাবে কাজ করতে হবে। দেন প্র্যাকটিস করার জন্য আপনাদের অ্যাক্সেস দেওয়া দরকার, তাই না? আপনারা যদি ভালো মানের এসইও ডেসক্রিপশন লিখতে চান, দেন সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন। ওই টপজামদানি.কম আছে, টপজামদানি.কম এ আপনারা এখানে দেখবেন যে আপনাদের টাঙ্গাইলে তো শাড়ি অনেক বিখ্যাত, দেন শাড়ি অনেক বেশি চলে। তারপর হচ্ছে এই শাড়িটা আপনারা যদি করেন, এই হচ্ছে, দেখেন এখানে কিন্তু অনেক ভেরিয়েন্ট আছে, ব্লু কালার। তারপর হচ্ছে আপনারা কি করতে পারবেন, এটা মুসলিম জামদানি শাড়ি, দেন মুসলিম জামদানি শাড়িতে আমরা এটা ব্লু কালারের এরকম, তারপর হচ্ছে পিঙ্ক এন্ড ব্ল্যাক যদি দেই, দেন পিঙ্ক এন্ড ব্ল্যাক এর জন্য কিন্তু আরেক ধরনের শাড়ি আছে। তো এইভাবে এটা হচ্ছে শর্ট ডিসক্রিপশন হচ্ছে এইটা। ঠিক আছে, এখানে এটা কিন্তু চেঞ্জ হয়, দেন এটা এখানে কোনো চেঞ্জ হচ্ছে না, বাট এটা চেঞ্জ করা যায়। এখানে দেখুন, বাট এগুলো চেঞ্জ করে দেওয়া যায়। তো আপনারা এখানে শর্ট ডিসক্রিপশন থাকবে, তারপর হচ্ছে এখানে হচ্ছে ডিসক্রিপশন থাকবে, এইভাবে আপনারা কি করতে পারবেন বলেন তো, আহ, শাড়ির ডিসক্রিপশন বা আর্টিকেল গুলা লিখে, বা এটার প্রোডাক্ট ডিসক্রিপশন বলে, দেন প্রোডাক্ট ডিসক্রিপশন গুলা এইভাবে, এই কাজগুলো কিন্তু অনেক বেশি পাওয়া যায় আপনাদের ড্রপ শিপিং বা এই যে কাজগুলো হয় না, দেন সেখানে কিন্তু এ ধরনের কি হয়, কাজ বেশি। কাজ বেশি হয়। তো এই কাজগুলো যদি আপনারা শিখেন বা করেন, আপনারা কিন্তু অনেক তাড়াতাড়ি কাজ পাবেন মার্কেট প্লেসে। আপনারা এইভাবে হচ্ছে এটা দেখে বা এরকম আরো অনেক ধরনের আছে, আপনারা যদি চান অ্যামাজনে যাইতে পারেন, অ্যামাজনে যাবেন, অ্যামাজনে গিয়ে দেখবেন তারা কিভাবে প্রোডাক্ট ডিসক্রিপশন বা একটা প্রোডাক্ট ডিসক্রিপশন দেয়,
তো তাদেরগুলা ফলো করে আপনাকে কি করতে হবে? সাপোজ এটাই যদি আমরা দেখি, দেন এখানে তারা হচ্ছে এটা হচ্ছে শর্ট ডিসক্রিপশন, এখানে এরা এইভাবে দিচ্ছে। তারপরে হচ্ছে ম্যানুফ্যাকচারার, এইটা হচ্ছে আপনার প্রোডাক্ট ডিসক্রিপশন, ডিটেলস ডিসক্রিপশন। দেন এইভাবে আপনারা কি করতে পারেন, ডিসক্রিপশন লিখতে পারেন। এটা হলো একটা প্রোডাক্টের জন্য, আপনি আরো অনেকগুলো প্রোডাক্টের জন্য আরো অনেক ভাবে দেখতে পারেন ডিসক্রিপশন। এটা এক ধরনের এক এক ধরনের প্রোডাক্টের জন্য এক এক রকম ডিসক্রিপশন হবে। আমরা যদি দেখি যে হুমেন কিচেনে আছে, আচ্ছা হুমেন কিচেনে যদি যাই, তারপরে আমরা যদি কি দেখি, এই এগুলা যদি দেখি, এগুলোর ডিসক্রিপশন দেখেন, এটার ডিসক্রিপশনের ধরন কিন্তু আলাদা। এটা হচ্ছে শর্ট ডিসক্রিপশন, আর এখানে হচ্ছে ডিটেলস ইনফরমেশন, কিভাবে ইন ডিটেলস ইমেজ টিমেজ ছবি টবি দিয়ে কি করা আছে, ডেসক্রিপশন। ডিসক্রিপশন গুলো কিন্তু দেওয়া আছে। এগুলো ইউজার জেনারেটেড কন্টেন্ট। দেন মেন ডিসক্রিপশন কিন্তু এইটা আপনার, এই যে ফ্রম ম্যানুফ্যাকচারার, ঠিক আছে। দেন এরকম ভাবে আপনারা অনেক সুন্দর সুন্দর ভাবে কি করবেন, ডিসক্রিপশন লেখা শিখবেন বা ডিসক্রিপশন লিখবেন। লিখে দেন আপনারা আপলোড করবেন বা আপলোড করা শিখবেন। দেন এই প্রতিগুলো ইমেজে নেবেন, ইমেজের একটা নির্দিষ্ট সাইজ দিবেন বা একটা স্ট্যান্ডার্ড সাইজ ইউজ করবেন। তো ইমেজের হচ্ছে অল্টার টেক ইউজ করবেন, মানে এসইও ফ্রেন্ডলি করার জন্য যা যা করা লাগে এসইও চেক দিয়ে কাজ করবেন। যদিও এখানে ইউজড ইনস্টল করা হয়নি, আচ্ছা আমি ইউজটা ইনস্টল করে দেবো আপনাদের। ওকে, সাইমন সাইমন ইসলাম আছেন? জি ভাই দেন পিক্সেল সেট করার জন্য আমরা বিজনেস ম্যানেজারে লগ ইন করে নিই। দেন আমরা কি করব, এখানে বিজনেস ম্যানেজার থেকে ইভেন্ট ম্যানেজারে আমরা চলে যাব। অথবা আমরা আরেকভাবে করতে পারি, এখান থেকে গেলে একটু বুঝতে সমস্যা হবে। আপনারা যারা মানে একবারে নতুন কি করবেন, পিক্সেল সেটআপ করবেন, তো তাদের আগে যেটা করতে হবে, আপনারা যদি আপনাদের যদি অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট করা থাকে বা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট থাকে, প্রথমে আপনারা এখানে কি করবেন, এখানে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এটা লোড নেবে, লোড নেওয়ার পরে এইখানে যে ইন্টারফেসটা আসবে, এরকম একটা ইন্টারফেস আসতে পারে। আপনারা তখন কি করতে পারেন, আপনারা চাইলে হচ্ছে বিজনেস সেটিং এ যেতে পারেন, বিজনেস সেটিং এ যেতে পারেন, অথবা হচ্ছে এখানে অ্যাড অ্যাকাউন্টে যেতে পারেন। আপনারা যদি অ্যাড অ্যাকাউন্টে যান অথবা বিজনেস সেটিং এ যান, মানে যে জায়গায় যাবেন সে জায়গা থেকে আপনার করতে পারবেন, কাজ করতে পারবেন। আর যদি ইভেন্ট ম্যানেজারে যান, মানে যে জায়গায় যান, এখানে আসার পরে আপনাদের যেটা করতে হবে, এই ডাটা সোর্স আছে না, ডাটা সোর্সে গিয়ে
আপনারা প্রথম যখন পিক্সেলে যাবেন, পিক্সেল কিন্তু ফার্স্ট টাইম ক্রিয়েট করা থাকে না। দেন এখান থেকে কি করতে হয়, পিক্সেল ক্রিয়েট করে নিতে হয়। দেন আমি এখানে আপনারা একটা অ্যাকাউন্টে, বিজনেস অ্যাকাউন্টে 100টা পর্যন্ত পিক্সেল আপনারা ক্রিয়েট করতে পারবেন। দেন আমার এখানে পিক্সেল ক্রিয়েট করা আছে, যেমন হচ্ছে টেস্ট ফর টিডিএম, সহজেই টেস্ট ফর টিডিএম এই নামে একটা পিক্সেল ক্রিয়েট। আমি যদি চাই আরো পিক্সেল এড করতে পারবো, অথবা এই পিক্সেলটাই ইমপ্লিমেন্ট করতে পারবো। দেন এখানে দেখেন পিক্সেলের কিন্তু একটা কি দেওয়া আছে, আইডি দেওয়া আছে 727। ফার্স্টে আমি দেখে নেই আমার ওয়েবসাইটে কোনো পিক্সেল সেট আপ করা আছে কিনা। সহজেই.com। দেন এখানে যাওয়ার পরে পিক্সেল হেল্পার নামে একটা গুগল ক্রোম এক্সটেনশন আছে। দেন আপনার এক্সটেনশন থেকে, ম্যানেজ এক্সটেনশন থেকে এই এক্সটেনশনটা এড করে নেবেন। যদি এখানে এক্সটেনশন এড করা থাকে তাহলে এখানে ওয়ান বা একটা কিছু লিখে আসতো, নো পিক্সেল ফাউন্ড। মানে এখানে যদি পিক্সেল এড করা থাকতো তার মানে কি আমার ওয়েবসাইটে বা এই পেজে কোনো পিক্সেল পাইনি, এই জন্যই কোনো পিক্সেল দেখাচ্ছে না। কোন পেজে কিন্তু কোনো পিক্সেল পাচ্ছে না। আবার এখন ধরুন বিজনেস ম্যানেজারে যদি যাই, এখানে দেখাচ্ছে না। সাপোজ অন্য একটা পেজে যদি যাই, এক্সাম হিস্ট্রি যদি যাই, দেখি একটা পিক্সেল হচ্ছে ইভিলিতে যদি যাই, দেখেন এখানে কিন্তু 6টা পিক্সেল আছে বা 6টা পিক্সেলের ডেটা আছে। দেন কয়টা, 6টা পিক্সেল কয়টা, একটা দুইটা তিনটা পিক্সেল কিন্তু এখানে অ্যাড করা আছে। তো আমরা একই ওয়েবসাইটে এতগুলা বেশি পিক্সেল ইউজ করবো না। একটা ওয়েবসাইটে একটা পিক্সেল ইউজ করাই বেটার। দেন তা না হলে এক্সট্রা কোড আসতেছে আপনার ওয়েবসাইটের জন্য, এটা খারাপ। তো আমরা একটা পিক্সেলই ইউজ করবো, একটা পিক্সেলই সেট আপ করবো। কিন্তু এখন আমরা এখানে চেক করে দেখলাম যে আমাদের এখানে পিক্সেল নাই। তো আমাদের পিক্সেল সেট আপ করার জন্য যেটা করতে হবে, প্রথমে আমরা ফেসবুকে একটা পিক্সেল, ফেসবুক গ্রুপের মধ্যে একটা পিক্সেল আমরা ক্রিয়েট করে নিব। দেন আমরা বিজনেস ম্যানেজারে যাব। বিজনেস ম্যানেজার থেকে পিক্সেলে যদি যাই, বিজনেস ম্যানেজার সেটিং থেকে যদি পিক্সেলে যাই, পিক্সেল থেকে আমরা একটা পিক্সেল ক্রিয়েট করতে পারি। দেন আপনার এখানে যদি পিক্সেল না থাকে তাহলে এখানে অন্যরকম অপশন ক্রিয়েট করার অপশন থাকবে। আর যদি চান যে আপনি নতুন একটা পিক্সেল ক্রিয়েট করবেন, দেন এর থেকে এখানে পিক্সেলের নাম আর ইউআরএল দিলে আপনি একটা কি করতে পারবেন, পিক্সেল ক্রিয়েট করতে পারবেন বিজনেস ম্যানেজার থেকে। বুঝতে পারছেন? হুম। জি ভাইয়া। পিক্সেল ক্রিয়েট করার পরে এখন আপনার কাজ হচ্ছে কি, আচ্ছা, ওখানে ইউআরএলটা কোনটা হবে, মানে ওয়েবসাইটের ইউআরএল? হ্যাঁ ওই যে পিক্সেলে দেখালেন যে ওখানে পিক্সেলের নাম আর ইউআরএল দিলে একটা পিক্সেল ক্রিয়েট হবে, এখানে পিক্সেলে কোন ইউআরএলটা দেবো, ওয়েবসাইট ইউআরএল? হ্যাঁ হ্যাঁ, আপনি যে ওয়েবসাইটের জন্য পিক্সেলটা ক্রিয়েট করতে চাচ্ছেন সেই ওয়েবসাইটের ইউআরএলটা আপনি এখানে দিবেন। বুঝতে পারছেন? দেন জি। তারপরে এটা কি করতে হবে, ওপেন ইন ইভেন্ট ম্যানেজারে ক্লিক করতে হবে। ইভেন্ট ম্যানেজার থেকে আমরা করব। তো এটা হচ্ছে নতুন ইভেন্ট ম্যানেজার আসছে। নতুন ইভেন্ট ম্যানেজারে আমি কাজ করি নাই আগে, আর এখানে অনেক অপশন গুলা উল্টাপাল্টা আছে। আর যে ফেসবুকের যে পিক্সেলটা আছে সেটা আপনার একবারই সেট আপ করা লাগে।
সেই জন্য এটা আমার জন্য কাজ করা অনেকটা টাফ হয়ে যাচ্ছে, কারণ আমি ঠিকঠাক মতো করতেই পারতেছি না, আমার অনেক সমস্যা হচ্ছে। দেন এইখান থেকে আমরা কন্টিনিউ দিয়ে কি করতে পারবো, ইউজ পার্টনার বা ইউজ ফুড ম্যানুয়ালি এখানে যদি দেই, দেন এই কোডটা আমরা কি করতে পারবো, কপি করে আমরা ইউজ করতে পারবো। এটাকে বেস কোড বলা হচ্ছে, বেস কোড আছে। দেন তারপরে হচ্ছে অটোমেটিক অ্যাডভান্স ম্যাচিং, আমরা যদি চাই কি করতে পারবো, ইনেবল করতে পারবো, জেন্ডার, ইমেজ, জিপকোড, ফোন নাম্বার, এই জিনিসগুলো অটোমেটিকলি হয়ে যাবে এখন। তারপর হচ্ছে অ্যাড ইভেন্ট কোড, আমরা যদি চাই বিভিন্ন কোনো ইভেন্ট কোনো কিছু কিনতেছে বা কি, এ ধরনের ইভেন্ট কোডগুলো আমরা কি করতে পারবো, অ্যাড করতে পারবো। দেন আমরা ম্যানুয়ালে গেলে অনেক ঝামেলা হবে, অনেক কোড বোঝা লাগবে। দেন আমরা হচ্ছে ম্যানুয়ালে যাব না, আমরা পার্টনার নেটওয়ার্কে করব। কিন্তু পার্টনার নেটওয়ার্কে একটা সমস্যা হচ্ছে, আমাদের ওয়ার্ডপ্রেসের অপশনটা এখানে আসতেছে না, তাই না? জি ভাইয়া। কিন্তু আগের ভার্সনটাতে এখানে ওয়ার্ডপ্রেসের অপশনটা চলে আসতো, এখন যে কেন আসতেছে না সেটা আমি বুঝি না। যাই হোক, পিক্সেল তো সেট আপ করতেই হবে আমাদের, আমরা পিক্সেল সেট আপ করবো। দেন আমরা আরেকটা কাজ করতে পারি হচ্ছে, পার্টনার ইন্টিগ্রেশন যে আছে, এইখান থেকে আমরা কি করতে পারি, অ্যাকাউন্ট সিলেক্ট করতে পারি, অ্যাড অ্যাকাউন্ট অ্যাসোসিয়েশন সাইন। দেন এই এড অ্যাকাউন্টটা যদি আমি সিলেক্ট করি, ওকে, আমার এখন অ্যাড অ্যাকাউন্ট আইডি হয়ে গেল। দেন এখানে আমরা ই করব, ও কমার্স পাচ্ছি, দেখতে পাচ্ছি ও কমার্সের সাথে আমরা কানেক্ট করব। দেন ওয়েবসাইটের জন্য কিভাবে কি করতে হবে সেটা এখানে কিন্তু দেখাই দিচ্ছে, উই ডু এবল টু ক্রিয়েট ডাইনামিক অ্যাডস, বিল্ড দ্য কাস্টমার অডিয়েন্স, দেন ওয়েব সিকোয়েন্স ক্যাটালগ। তারপরে এই ধরনের কাজ আমরা কি করতে পারবো। দেন আমি যদি কানেক্টেড দেই, ফ্রন্ট ফুড সার্ভার, তারপর হচ্ছে প্রাইস, রিটেল, রিয়েল এস্টেট এন্ড আদার্স ক্যাটালগ। ক্যাটালগে দিতে পারি, ওয়েবসাইটে দিতে পারি, আমি ওয়েবসাইট দিলাম। আমি এবার ক্যাটালগ দিচ্ছি, গতকাল ওয়েবসাইট দিয়ে তো অনেক ঝামেলা করছি। দেন আমি ক্যাটালগ দিলাম, ঠিক আছে। ও কমার্স ভার্সন 3 বা এর উপরে ভার্সন হলে এটা সাপোর্ট করবে। এখানে আমাকে প্লাগইনটা ডাউনলোড করতে বলতেছেন, আমি প্লাগইনটা ডাউনলোড করে নিলাম। ভার্সন মিলতেছে না ভাইয়া, তাই দেখাইতেছে। হ্যাঁ, ভার্সন ম্যাচ হইতেছে না, তাই দেখাইতেছে না। তারপর হচ্ছে গো টু সেটিং। দেন আমার সেটিং এ গিয়ে কি করতে হবে, তারপরে হচ্ছে সেটিংয়ে যেতে হবে। দেন হচ্ছে ইনস্টল প্লাগইন করতে হবে, প্লাগইন আপলোড করতে হবে, তারপরে প্লাগইনটা অ্যাক্টিভ করতে হবে। দেন এই কাজটা আমরা করি, গতকালকে তো এই কাজটা আমরা করছিলাম, তাই না? হ্যাঁ। দেন আজকেও করে দেখি এই কাজটা আমাদের হচ্ছে হয় কিনা।
আমরা প্লাগইনে যাব, প্লাগইনে গিয়ে এড নিউ যদি যাই, এড নিউ থেকে আপলোড প্লাগইন থেকে আমরা এখানে এই প্লাগইন সিলেক্ট করলাম, দেন ইনস্টল নাও দিলাম। ইনস্টল নাও দেওয়ার পরে এটা আপলোড হয়ে গেল, দেন আমি এটা অ্যাক্টিভ যদি করে নিই, অ্যাক্টিভ করে নিলাম আমি প্লাগইনটা। অ্যাক্টিভ করে নেওয়ার পরে আমি আসলে দেখি এখানে একটু ভেরিফাই করা যাচ্ছে কিনা, বা ভেরিফাই করে দেখি। কন্টিনিউ দেই, গো টু ক্যাটালগ ম্যানেজার। এখন যদি আমি ক্যাটালগ ম্যানেজারে যাই, দেন ম্যানেজারে যাওয়ার পর আমি দেখতে পাবো যে দেন আমরা এইটা তো ক্রিয়েট করলাম তাই না? দেন ক্যাটালগ ম্যানেজারে এটা নতুন, এই অপশনগুলো হচ্ছে টোটালি নতুন। আমরা যদি ইভেন্টে যাই, ইভেন্ট ডাটা সোর্স, ডাটা সোর্স ডাটা সোর্সের সাথে connect করতে হবে। এর ডাটা সোর্স দেই, দেন আমরা যদি নেক্সট দেই, নেক্সট দেওয়ার পরে এখানে আমরা কি করতে হবে, Then এখনো নট রেডি দেখাচ্ছে। Then change your product. টোয়েন্টি ফোর আওয়ার সময় লাগবে এটা এখানে অ্যাভেলেবল হওয়ার জন্য। দেন আমার ওয়েবসাইটে এখন ই হচ্ছে কিনা, পিক্সেলটা ঠিকঠাক মতো ইনস্টল হচ্ছে কিনা সেটা আমি এখন এই ফেসবুক পিক্সেলের মাধ্যমে চেক করে নিই। দেন এখন দেখেন এখানে কিন্তু আমার কি পিক্সেলটা কি হচ্ছে, কাজ করতেছে। দেন আমি যে পেজে যাই, দেন এই যে দেখেন সব পেজে আসলে আমার পিক্সেল কিন্তু 4 আসতেছে। 4 আসতেছে মানে কি, এখানে আমি বাটন ক্লিক করছি এটা ডিটেক্ট করছে, তারপরে হচ্ছে ভিউ ক্যাটাগরি, সব একটা বিভিন্ন প্রোডাক্ট ক্যাটাগরি দেখাচ্ছে না, তো হুম। এখানে ভিউ ক্যাটাগরি কিন্তু এটা কিন্তু ফায়ার হয়ে গেছে। দেন এখানে কয়টা ডেটা পাচ্ছে, অনেক বেশি ডেটা পাচ্ছে না হোম পেজের চেয়ে। তারপর হচ্ছে আমি যদি এখানেই করি, এই পেজে যদি আসি, দেখেন এই পেজে আসলে তাহলে
আবার 4টা ডেট আছে। Then এখানে কিন্তু ভিউ কন্টেন্ট আসছে, বাটন ক্লিক করছি, তারপরে হচ্ছে পেজ ভিউ আছে, এই দুইটা করছি। তো আমি যদি এটা একটু কার্ড হবে না, কারণ এটা আমি অ্যাভেলেবল নাই, অন্য আরেকটা পেজে যদি যাই, অন্য আরেকটা পেজে গিয়ে একটু কার্ড যদি করি, একটু কার্ড করলে দেখেন বাটন ক্লিক, আচ্ছা বাটন ক্লিক ডিটেক্ট করছে, একটু কার্ডও ডিটেক্ট করার কথা, বাট একটু কার্ড পেজে যদি যাই, পেজ ভিউ আছে, then হচ্ছে আমি যদি এটা রিমুভ করি, then এখানে কিন্তু আর বেশি কিছু দেখাচ্ছে না, বাট আমি যদি প্রসেস টু চেক আউটে ক্লিক করি, দেখেন চেক আউট পেজে গেলাম, এখানে পেজ কিন্তু চেঞ্জ হয়ে গেল। দেন ইনিশিয়াল চেক আউট নামে একটা কিন্তু ডেটা কিন্তু পাচ্ছে এই কোডের মাধ্যমে, এটা কিন্তু ধরতে পারতেছে, ডিটেক্ট করতেছে, তার মানে আমি বুঝতে পারবো যে আমার পিক্সেল সেটআপটা ঠিকঠাক মতো কাজ করতেছে। বাট এই ডেটাগুলা ফেসবুক অ্যানালাইটিক্স এর মধ্যে দেখা যাচ্ছে কিনা সেটা আমাকে চেক করতে হবে। এই পিক্সেল আইডিটা একটু মনে রাখেন, এই পিক্সেল আইডি হচ্ছে কত, লাস্টে হচ্ছে 152, দেন হচ্ছে ফার্স্ট হচ্ছে 267, দেন এইটার মাধ্যমে আমাকে দেখতে হবে, বা ট্রাবলশুট পিক্সেলে যদি চাই, ভেরিফাই হ্যাকার ইভেন্ট ম্যানেজার, দেন অ্যানালাইটিক্সে যদি আমি চাই, দেন এখান থেকে আমার অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করে নিতে হবে। And আপনি যদি রাইট অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট না করে নেন তাহলে কিন্তু আপনি আসলে ডেটাটা পাবেন না। দেন সি মোর অ্যাকাউন্ট, দেন আমি কাজ করছিলাম কোন অ্যাড অ্যাকাউন্টে, এই অ্যাড অ্যাকাউন্টে, তাই তো? দেন আমি এই অ্যাড অ্যাকাউন্টে যদি সিলেক্ট করে নেই, দেন এটার ডেটাটা চেঞ্জ হয়ে যাবে। Open set, ওকে, ডাটা সোর্স আসলো, দেন আচ্ছা ডাটা সোর্স আমার কাজ না, আমার কাজ কি, আমার হচ্ছে অ্যানালাইটিক্সে যেতে হবে। অ্যানালাইটিক্সে আসার পরে আমি হচ্ছে রিসেন্ট অ্যাক্টিভিটি,
অ্যাক্টিভিটি থেকে আমি যদি যাই ইভেন্ট ডিবাগিং, ইভেন্ট এখানে কোনো ডেটা দেখাচ্ছে না। তারপরে হচ্ছে অ্যাক্টিভ ইউজার এই ডেটাটা আছে। তারপরে ডেটা সোর্স থেকে আমি পিকে লিখলাম। দেন এই পিক্সেলটাতে আমার তো কোনো পিপল অ্যাড করা হয়নি। দেন আমি পিপল অ্যাড করে দেই। দেন এই পিপলটারে আমি অ্যাড করে দিতে হবে, তা না হলে কিন্তু ডেটাগুলো দেখতে পারবে না। বুঝতে পারছেন? দেন অ্যাডমিন অ্যাক্সেস অ্যাসাইন করলাম। হিসেবে আপনি যদি গেস্ট হিসেবে যদি আসে তাহলে ধরেন আপনি গেস্ট হিসেবে করতে পারবেন। আর যদি আপনি ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আপনি করতে চান সেটাও পারবেন। ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে অনেকেই যদি মেসেজ দেন বা মেসেঞ্জার থেকে আপনি যদি মেসেজ দিতে চান তাহলেও কিন্তু কি করতে পারবেন, দেন আপনি করতে পারবেন। তো এই ডেটাটা আমরা এখন ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা সেটা আমরা কোথায় দেখতে পাবো? আমরা এখানে দেখতে পাবো। দেন টুডে যদি আমরা দেখি, আসলে এটা 20 মিনিট পর্যন্ত সময় নেয় এটা আপডেট হতে। এখানে তো আমার পিক্সেলে যেতে হবে। ইন্টিগ্রেশন আমার ইভেন্ট ম্যানেজার, দেন এখান থেকে কন্টিনিউ যদি দেই, কন্টিনিউ দেওয়ার পরে অ্যাক্টিভ প্লাগইন হ্যালো শাহিন, জি স্যার। স্যারকে দেখান। আমি স্যার একটু কালকে ভিডিওটা জমা দেই, আমি একটু অসুস্থ হই। দেন ম্যানুয়ালি প্লাগইন আমার কোডটা ইনসার্ট করার পরে এটা যদি আমি অ্যাক্টিভ করে নিই সেক্ষেত্রে আমার এখানে একটা অপশন চলে আসবে। এটা সেটিং থেকে হচ্ছে ইনসার্ট হেডার এন্ড ফুটার। দেন এখানে স্ক্রিপ্ট আছে। দেন সেই স্ক্রিপ্টটা কি করতে হবে, এখানে রাখতে হবে। দেন এটা কি হেডার সেকশন। দেন এই হেডার সেকশনে আমার এটাকে বলা হচ্ছে বেস কোড। দেন বেস কোডটার মধ্যে কি কি আছে? বেস কোডটার মধ্যে পেজ ভিউ আছে। তো কোনো কিছু পেজ ভিউ হলে এটার মাধ্যমে দেখা যায়। এটা আমি কি করলাম, অ্যাক্টিভ করে দিলাম। অ্যাক্টিভ করে দেওয়ার পর এখন যদি আমার ওয়েবসাইটে ভিজিট করি বা আমি যদি এই ওয়েবসাইটে যাই তাহলে কি হবে, দেন এখন কিন্তু আমার পিক্সেলটা ইনস্টল হয়ে গেছে। এখন যদি আমি পিক্সেল কোনটা ইনস্টল হলো সেটা যদি দেখি, দেন আমার কিন্তু TDM02 টেস্ট সহজে এইটাই কিন্তু কি হয়েছে, ইনস্টল হয়ে গেছে। আমার কিন্তু অন্য কোনো ইনস্টল হয়নি। আমি যদি শপে আসি, তো শপে আসলে আগে পিক্সেল কয়টা ফায়ার হয়েছে, 3টা, বাট এখন কিন্তু ওই একটাই ফায়ার হচ্ছে। তার মানে কি আমার ডেটাগুলা মিস হয়ে যাচ্ছে। আমি আমার ওয়েবসাইটে কার আসতেছে সেই ডেটাগুলো আমি পাচ্ছি, কিন্তু কোন পেজে যাচ্ছে সেই ডেটাগুলো আমি কিন্তু এখন পাচ্ছি না। বুঝতে পারছেন? জি ভাইয়া। জি কোন ভাইয়া। ডেটাগুলো আমার দরকার বা কোন ডেটাগুলো আমি নিয়ে কাজ করব সেই ডেটাগুলো কিন্তু আমি এখানে পাচ্ছি না।
দেন সেই ডেটাগুলা পাইতে গেলে আমাকে আরো অনেক কোড লিখতে হবে, কোড করতে হবে। দেন অথবা আমার যে ইভেন্ট টেস্টার আছে, দেন সেটার মাধ্যমে আমি এটা সিলেক্ট করে দিব ইভেন্ট ম্যানেজারের মাধ্যমে। দেন এটা যদি আমি এখন রিফ্রেশ করি, এটা অ্যাক্টিভ দেখানো যাচ্ছে। এই যে টেস্ট, দেন আমি যদি এখন এখানে যাই, এটাতে যদি আমি ওপেন করি, যদি দেখি, তাহলে এখন আমার এখানে ডেটা আসার কথা বা ডেটা পাওয়ার কথা। দেন আমি টেস্ট ইভেন্ট, দেন আমি যদি এখানে আজকে কয় তারিখ, আজকে 19 তারিখ, 19 তারিখ। 19 তারিখটা সিলেক্ট করা যাচ্ছে না। ওকে, এখানে যদি select করা যাচ্ছে না, অল অ্যাক্টিভিটিস, তো কি অ্যাক্টিভিটিস গুলো এখানে আসতেছে, পেজ ভিউ, পেজ ভিউ এগুলো কিন্তু এখানে চলে আসতেছে। দেন এই ওয়েবসাইটে এখানে তো ওয়েবসাইট সেটআপ করা হয়নি। এটা চলে আসবে, এটা 20 মিনিট বা তারও বেশি যদি সময়ও নেয়, তারপরে হচ্ছে এই ডেটাগুলো আমার আস্তে আস্তে এখানে চলে আসবে। ডেটা সোর্সে যদি আমি যাই, এটা এখানে হচ্ছে, দেন আমি যদি অ্যানালাইটিক্সে যাই এখন, বা আমি যদি যাই পার্টনার ইন্টিগ্রেশন, পার্টনার ইন্টিগ্রেশনে বিজনেস ম্যানেজারে গিয়ে অপশনের মধ্যে আমি এখন যদি ডেটা সোর্সে যদি দেখি, দেন এই পিক্সেলটা কিন্তু এখন অ্যাক্টিভ আছে। দেন এখানে আমি যদি ওপেন অ্যানালাইটিক্সে যাই, অ্যানালাইটিক্সটা যদি ওপেন করে দেখি, অথবা
অ্যানালিটিক্সটা ওপেন করে দেখি কি হচ্ছে। অ্যাক্টিভিটিস দেন হচ্ছে ওকে, আপনারা এই ওয়েবসাইটে একটু ভিজিট করেন। লাস্ট হচ্ছে 19 তারিখ পর্যন্ত। আজকে ডেটটা যদি আপনাকে অ্যাক্টিভিটি এখানে 20 মিনিট পর্যন্ত সময় নিতে পারে, বাট এই ডেটাগুলো আসার কথা। আমি যদি ঠিকঠাক অ্যাকাউন্ট খুলে থাকি বা ঠিকঠাক ভাবে কনফিগার করে থাকি, দেন এই ওয়েবসাইটে দেওয়া আছে, এখানে একটু কি করেন, ভিজিট করেন বা বিভিন্ন পেজে যান, দেখি আমি ডেটাগুলো এখানে পাচ্ছি কিনা, দেখতে পাচ্ছি কিনা, আমার এটা জানা দরকার বা এই প্রবলেমটা সলভ করা দরকার।